বর্ধমান ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের এডুকেশন ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 6011 এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম বহু ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস পর্যন্ত করতে পারোনি, সিলেবাস কি, কোশ্চেন প্যাটার্ন কি, কোনো কিছু জানো না। আজকের এই ভিডিওটিতে থাকা কিছু সংখ্যক প্রশ্ন যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে আর এই সেমিস্টার নিয়ে চিন্তিত থাকতে হবে না। তো যাই হোক, আমরা পরীক্ষা নিরীক্ষা করে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের জন্য মাত্র 20খানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। 20খানা প্রশ্ন প্র্যাকটিস করলে 5 এবং 10 দুটো টাইপেরই প্রশ্ন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারা 5 নম্বরের জন্য টোটাল 10টা ধরতে পারো আর 10 নম্বরের জন্য টোটাল 10টা ধরতে পারো। এই হচ্ছে গল্প। তো যাই হোক, শুরু করছে আজকের এই বিশেষ ভিডিওটি। আমাদের এই যে আজকের ভিডিওর যে সাজেশনের পিডিএফ, যেখানে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো রাখা আছে, এই পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপাতত যুক্ত হয়ে থাকো। পরীক্ষার ঠিক সামনে আমরা এই পিডিএফগুলো কিন্তু সেখানে পাবলিশ করব। আর যারা ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্যাকেজ অর্থাৎ মেজরের 4টা পেপারেরই একটা ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করতে চাও, অর্থাৎ এক কথা বলতে গেলে যতটুকু সময় বাকি রয়েছে কেউ যদি পরিশ্রম করতে রাজি থাকো এবং এই সেমিস্টারটা পরিপূর্ণ করার জন্য ইচ্ছুক থাকো, অতি অবশ্যই বলবো তোমরা আমাদের নোটপত্র সংগ্রহ করে পড়ো। দেখবে প্রত্যেকটা বিষয় ইজিলি কিন্তু তোমরা ক্লিয়ার করে দিতে পারবে। আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। আমরা বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা নিরীক্ষা করে একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র কিন্তু প্রোভাইডেড করে থাকি। তো যাই হোক, চলো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, শিক্ষাগত নির্দেশনার অর্থ, সংজ্ঞা, ধারণা তিনটেই পড়ো। আর প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রাখা আছে, ঠিক আছে। শিক্ষাগত নির্দেশনার পরিধি ও গুরুত্ব, তারপরে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষাগত নির্দেশনার প্রয়োজনীয়তা, একটি ভালো নির্দেশনা কার্যক্রমের অপরিহার্যতা বা অপরিহার্য বৈশিষ্ট্যগুলো, নির্দেশনার বিভিন্ন রূপ আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। শিক্ষাগত, বৃত্তিমূলক ও ব্যক্তিগত নির্দেশনার মধ্যে সম্পর্ক, ব্যক্তিগত নির্দেশনা ও বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব পড়ো। শিক্ষার বিভিন্ন স্তরে নির্দেশনা পরিষেবার সংগঠন, তারপরে নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তত্ত্বসমূহ আলোচনা করো। আমাদের পরীক্ষা যে কয়েকটা প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পাবে। তোমাদের পছন্দ অনুযায়ী যতগুলো প্রশ্নের উত্তর করতে বলা হবে তোমরা ততগুলো করে দিয়ে আসবে, ঠিক আছে। এখানে বাকি প্রশ্নগুলো দেখে নাও, আমরা নিচে আসবো, বাকি কোশ্চেনগুলো দেখে নেব। তো পরবর্তী প্রশ্নগুলো এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ব্যাপার হচ্ছে যে টপিকগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমেই নির্দেশনার বিভিন্ন রূপ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। গাইডেন্স সার্ভিস রয়েছে, নির্দেশনার সরঞ্জাম কৌশল, কাউন্সেলিং, গাইডেন্স ভার্সেস কাউন্সেলিং, এগুলো রয়েছে, এগুলো ভালো করে পড়বে। তো এই হচ্ছে আমাদের শেষ মুহূর্তের সেই সাজেশন যেটার জন্য সবাই অপেক্ষা করেছিলে, এবং এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে পরীক্ষায় 5 নম্বরের জন্য চিন্তাও করতে হবে না। সুন্দর একটা স্কোর তৈরি করে এই সেমিস্টারটা তোমরা পরিপূর্ণ করতে পারবে। পরবর্তী সেমিস্টারের শুরু থেকে নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। পিডিএফ ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যুক্ত হয়ে নাও। অবশেষে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।